দলবদলের হিড়িক দেখা যাচ্ছে সদ্য ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে। পটুয়াখালীর কুয়াকাটায় গণসমাবেশ শেষে শ্রমিক লীগ, ছাত্রলীগের নেতাকর্মী সহ মোট ৯ জন ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন। শনিবার বিকেলে কুয়াকাটা পর্যটন হলিডে হোমস মাঠে পটুয়াখালী জেলা শাখার সভাপতি আলহাজ হাবিবুর রহমান তাদের আনুষ্ঠানিকভাবে বরণ করেন। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। যোগদানকৃতরা হলেন কুয়াকাটা পৌর শ্রমিক লীগের সাবেক একাংশ কমিটির সেক্রেটারি মোহাম্মদ আলমগীর হোসেন, ছাত্রলীগের সক্রিয় কর্মী মোহাম্মদ আলাউদ্দিন ও মোহাম্মদ সুহাগ। এছাড়াও বাকিরা সবাই কুয়াকাটা পৌরসভার বিভিন্ন এলাকার বাসিন্দা। এর আগে বিকেল ৩টায় মহিপুর থানা ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত গণসমাবেশে মহিপুর থানা শাখার সভাপতি আলহাজ মুসলিম উদ্দিন মুসার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পটুয়াখালী জেলা শাখার সভাপতি আলহাজ মুফতি মোহাম্মদ হাবিবুর রহমান। প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের পটুয়াখালী জেলা সহ সভাপতি হাওলাদার মোহাম্মদ সেলিম মিয়া। গণসমাবেশে বক্তারা বলেন, সাম্য, ন্যায় বিচার ও আদর্শ ভিত্তিক রাষ্ট্র গঠনে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিকল্প নেই। এই স্বাধীনতা দুর্নীতির বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে। তাই সকলকে ঐক্যবদ্ধভাবে সমাজ থেকে অরাজকতা দূর করার জন্য অগ্রণী ভূমিকা পালন করতে সবাইকে আহ্বান জানান। শ্রমিক লীগ থেকে যোগ দেয়া মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, আমি মুসলমান হিসেবে ইসলামী দলকে ভালোবাসি, তাই অনেকদিন থেকে যোগ দেওয়ার চেষ্টা করছি। এখন সুযোগ পেয়ে যোগ দিয়েছি, পরবর্তীতে আর দল পরিবর্তনের চিন্তা নেই। পটুয়াখালী জেলা শাখার সভাপতি আলহাজ হাবিবুর রহমান বলেন, তারা দলে আসতে চেয়েছে, সে কারণে তাদের নেওয়া হয়েছে। তবে আমরা তাদের পূর্ববর্তী কাজের খোঁজখবর নেব। আওয়ামী লীগের ঘৃণিত কর্মকাণ্ড এবং ইসলামের বিরুদ্ধে যদি কোনো কাজের প্রমাণ পাওয়া যায় তাহলে তাদের বহিষ্কার করা হবে। পরবর্তীতে তাদের সকল কার্যক্রম পর্যালোচনাও করা হবে। যদি ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নিয়মের বাইরে গিয়ে কিছু করে তাহলেও তাদেরকে বহিষ্কার করা হবে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।